হ্যাঁ। আচ্ছা, তো ওই প্রবলেম থেকে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে হ্যাঁ, ওইখান থেকে যদি আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি তাহলে দেখেন, আপনি জাস্ট এই যে এখানে আসলে নিজের পোস্ট গুলো দেখতে পাবেন। যেমন এখানে আমি একটা পোস্ট দিয়ে রাখছি, ওয়েলকাম পোস্ট, ঠিক আছে। আপনি চাচ্ছিলেন এই ছবিটা চেঞ্জ করতে, তাহলে আপনি জাস্ট সিম্পলি এডিটের এই এখানে ক্লিক ছবিটা আমি করবেন। আনতে পারি না। হ্যাঁ, এই এডিটের এখানে ক্লিক করবেন, করার পর এডিট পোস্ট, এডিট পোস্ট, হ্যাঁ। এখানে ক্লিক করলে দেখেন এই যে আমাদের যতগুলো এই হ্যাশট্যাগ দিয়েছিলাম, তারপর লেখা দিয়েছিলাম, সবগুলো আমাদের এখানে চলে আসে। ঠিক রেকর্ড আছে। করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ভিডিও করতেছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডই দিচ্ছে। রেকর্ড হচ্ছে। ওকে। এখন এই যে ছবিটা আমরা সাপোজ আমার এখানে আছে আর আপনার ওখানে নাই, নাই। যদি না থাকে তাহলে এইরকম থাকবে। ঠিক আছে, শুধু এরকম ভাবে পোস্টটা থাকে। যেরকম আমরা যদি ফিজিক্যাল দেখি, ফিজিক্যালি যদি আমরা দেখতে চাই তাহলে আপনারা হচ্ছে ইমেজ ছাড়া দেখতে এইরকম লাগবে। একটু ওয়েট করে, এই যে এরকম, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল নিচে কোনো কিছু থাকবে না, হ্যাশট্যাগ ছাড়া। ঠিক আছে। তো যেগুলো হ্যাশট্যাগ পায় না এগুলো চালিয়ে রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা চাচ্ছিলাম আরেকটা জিনিস আমি এইখানে। হ্যাশট্যাগটা বুঝি নাই পরে এই সময়টায়। আচ্ছা, ওইগুলো আমরা ধীরে ধীরে দেখাবো। এখন দেখেন এইখানে আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ইমেজটা আছে সেটাকে অ্যাড করতে। ঠিক আছে। হুম। তাহলে এইখানে আমরা থ্রি ডটে ক্লিক করব, করার পর আমরা আসবো এডিট পোস্টে এডিট যাব। পোস্ট। হুম। এডিট পোস্ট থেকে আমরা এই যে দেখেন ইমেজ বা হ্যাঁ, ফটো যে লেখাটা, হ্যাঁ, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখন এইখানে ক্লিক করলে দেখেন এটা আসবে। এই যে অপশন গুলো চলে আসবে। আপনি যদি একবার ক্লিক করেন তাহলে এটা নাও আসতে পারে। ঠিক আছে। দুইবার কি করব? একবার যদি ক্লিক করেন তাহলে এই যে হ্যাঁ, এখানে আসছে কিন্তু, হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি বুঝতে দেখা পারতেছেন শো না। যখন করতেছে না। দুইবার ক্লিক করবেন তখন এটা আচ্ছা, উপরে উঠবে। আর যদি আপনি বলেন যে না আমি একবারই ক্লিক করবো, আসলে আয়, না আসলে না হয়, হুম, যদি এইরকম মন মানসিকতা থাকে তাহলে একবার ক্লিক করে এটা নিচে দিকে নামাবেন, তাহলে হ্যাঁ, অপশনটা পাবেন। ঠিক আছে। আর যদি বলেন যে শর্টকাটে করবো তাহলে দুইবার ক্লিক দুইবার করলে করে আমার এটা চোখের সামনে একবার চলে আসবে। উপরে চলে আসবে, হ্যাঁ, আর একবার ক্লিক করলে অল্প একটু বের হবে, হুম, আর একবার ক্লিক করলে উপরে উঠে যাবে। ঠিক হুম, আছে। হুম, এরপরে আমরা এখানে এসে জাস্ট প্লাস লেখা আছে না, হুম, এইখানে জাস্ট একটা লেফট ক্লিক করবো মাউসের। হুম। তাহলে দেখেন আমাদের এখান থেকে তখন এটা অনেকগুলো ছবি অপশন চাচ্ছে। গুলো এখানে চলে আসবে। হুম, ঠিক আছে। তখন মনে করেন যে আমরা এই পোস্টটা এখানে দিতে চাচ্ছি। ঠিক আছে। তখন এটাকে সিলেক্ট করবেন, এই যে একটাতে হুম, ক্লিক করবেন, ওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হুম, যদি বলেন যে না আমি ওইটা নিব না, অন্য টাইপের আমরা একটা দিতে চাচ্ছিলাম, তারপর নিচের দিকে যদি আসি, কোটস অফ বিডিটটা দিতে পারে, অথবা অন্য কোনো একটা ছবি আমরা এখান থেকে আর্ট করতে পারি। তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা এখান থেকে আর্ট করলাম। ঠিক আছে। হুম, আচ্ছা, সাপোজ এই ছবিটা অ্যাড করবো, তাহলে আমরা এইখানে জাস্ট সিম্পলি ক্লিক করব, হুম, করার পর দেখেন ওপেন, ওকে, ওপেনে আমরা ক্লিক করে দেবো, তাহলে দেখেন ইমেজটা এখানে শো করবে। ঠিক আছে। হুম, আর উপরে কিন্তু লেখাগুলো আমাদের আগে ছিল। হুম, এরপর আমরা সেভে ক্লিক করব। সেভ হয়ে এরপর যাবে। আমরা অরিজিনাল পোস্টে দিব, আমরা কোনো ইভেন্ট ইভেন্ট এখন তৈরি করতে হুম, চাচ্ছি না, জাস্ট অরিজিনাল পোস্টে দিলে আমাদের অরিজিনাল পোস্ট হিসাবে এটা এখানে এই যে দেখেন সেভ পাবলিশ হয়ে করতে যাবে। হবে। ঠিক আছে। এই প্রবলেমটা আপনাদের এখানে গত দিনে ছিল। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে গত দিনে আমরা হচ্ছে পেজ সেট আপের কত দূর পর্যন্ত দেখেছিলাম, মনে আছে কারো? আমি হ্যাঁ, যদি একটু হচ্ছে এখানে এটা আমরা মনে নাই, তাহলে আমরা এটাকে, ওই ঠিক যে আছে। এখানে আরো আছে না, ওই যে অ্যাড নেম প্রনাউন্সিয়েশন এটা। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার এটা দেখাই দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এই যে প্রাইভেসি এন্ড লিগাল ইনফরমেশন যেটা আছে হ্যাঁ, হ্যাঁ, অ্যাবাউট সেকশনের মধ্যে এসে সেকেন্ড যে অপশন, প্রথম অপশন তো আমরা অ্যাজ ইউজুয়াল গত ক্লাসে দেখেছি, সেকেন্ড হ্যাঁ, গুলোও দেখেছি, এখানে যা ছিল সবই দেখেছি। বাদ দিয়ে গেছি। হ্যাঁ, আবার আমি একটু আপনাদের রিপিট, রিপিট হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রাইভেসি এন্ড লিগাল ইনফরমেশন হ্যাঁ, এইখানে এসে যখন আপনার ওয়েবসাইট হবে, ঠিক আছে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি নামে একটা পেজই থাকবে। ওইখানে আপনার বিজনেসের প্রাইভেসি পলিসি এই জিনিসগুলো আপনি নিজে লিখতে পারেন, অথবা কোনো একটা কন্টেন্ট রাইটার দিয়ে লিখে দিয়ে নিতে লেখা পারেন। নেই। তো এইখানে এসে তখন আপনার ওই সাইটের লিঙ্কটা আপনার এখানে পাবলিশ করা লাগবে, আপনার ওয়েবসাইটের ওই লিঙ্ক। এখন তো ওয়েবসাইট নাই, নাই, হ্যাঁ, এই জন্য আপনি এটা স্কিপ করতে পারেন, অথবা আপনার পেজের যে লিঙ্কটা আছে, হ্যাঁ। ঠিক আছে, আপনার পেজের যে লিঙ্ক আছে যে প্যাসিফাই পর্যন্ত, ঠিক আছে, এই পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আপাতত। ঠিক এই আছে। পর্যন্ত যে পিএইচ হ্যাঁ, আপনার পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন, শেষ। ডট কম। এই যে এত পর্যন্ত, ঠিক আছে, ডট কম এর আগে প্যাসিফাই পর্যন্ত পর্যন্ত। না? হ্যাঁ, এত পর্যন্ত। আচ্ছা, কোথাকার লিঙ্ক দিবেন আমি আপনাকে আরো ডিটেলস বলতেছি। আপনার ফেসবুকে আসলেন, হুম, আসার পর এই যে দেখেন আপনার যে ফেসবুকে পেজের নাম থাকবে, হ্যাঁ, সেই নামের উপর ক্লিক করবেন। ঠিক আছে। করার পর যেই লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন। বুঝতে পারছি? ওকে। এরপর হচ্ছে অ্যাড মানে আমি ইমপ্রেশন। হ্যাঁ। শুধু আবার একটু যাই। হুম, হুম, আমার হুম। আমার আমার প্রোফাইলে গেলাম। বলেন। ক্লিক করেন, কি তো কি রে ভাই, ক্লিকই তো হয় না, এটা কি অবস্থা হয়ে যাবে? হ্যাঁ, এটা আপনার ডিভাইস একটু স্লো।
আমার তো বাসায় খুব সুন্দর দ্রুত কাজ হয়। হ্যাঁ, এই যে আমার ক্লাস বি টেকনোলজি দিলাম আমার নাকি ফেসবুকে এই দিচ্ছেন না। হ্যাঁ, রেকর্ডিংটা স্টার্ট করি। এই সেকশনটা আমাদের জন্য সাধারণত না, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্রাইটেরিয়া হলো কিছু দেশের জন্য, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের বিজনেসের জন্য রিকোয়ার, মানে এদের ল অনুযায়ী এদের কিছু স্টেটমেন্ট, তারপর হচ্ছে ওনারশিপ এবং হচ্ছে তাদের ওয়েব প্রেজেন্ট, এগুলো তাদের লিখতে হবে, ঠিক আছে। এবং সেটা অবশ্যই 200 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এইটা আমাদের জন্য না, এটা স্পেশাল অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের যারা বিজনেস ওনার তাদের জন্য, এটা আমাদের জন্য না। তো আমাদের প্রাইভেসি এন্ড লিগাল ইনফরমেশন এটা যদি আমাদের মানে দেওয়া লাগবে, বাধ্যতামূলক না, সবচেয়ে বেটার হয় যদি আপনার ওয়েবসাইট থেকে ওই লিঙ্কটা দেন। যদি আপাতত না থাকে তাহলে আপনার পেজের লিঙ্ক দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো আপনার অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। যদি আপনার এই পেজটা পার্সোনাল পেজ হয়, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনার নামে করতে চাচ্ছেন, যেমন স্যার ওনার নামে করছেন, আপনি তো বিজনেস এর নামে করছেন, তাহলে আপনার দেওয়ার দরকার নেই। যেহেতু স্যার ওনার পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য করছেন, তাহলে ওনার এটা দেওয়া ভালো, না দিলে সমস্যা নেই। এরপর হচ্ছে প্লেস লিভ, আপনি কোথায় বাস করেন। সিমিলারলি যদি নিজের ব্র্যান্ডিং এর জন্য হয় তাহলে এটা দিবেন, আর যদি বিজনেস এর জন্য হয় দিতে পারেন, দিলে সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, দিলে কোনো এক্সট্রা উপকার নাই, দিলে ভালো, না দিলে নাই। না দিলে নাই। এরপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে আপনার পেজ কবে ক্রিয়েট করা হয়েছিল, আমার এটা 23শে আগস্ট তৈরি করা হয়েছিল, ঠিক আছে। ওই কত ব্যাচ 433 নাকি ওদের দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছিলাম। এবং এইখানে আরো একটা ইনফরমেশন পাবেন, দেখেন এই পেজে অ্যাড রান হচ্ছে কিনা। এই যে আমরা যখন ক্লায়েন্ট খুঁজতে যাব, ঠিক আছে, বাংলাদেশি হোক আর বাংলাদেশের বাইরের ক্লায়েন্ট হোক, আমাদের এই সেকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ আমরা এটা দেখে বুঝতে পারবো যে তার অ্যাড চলতেছে কিনা, তারপর তার অ্যাড এর বিজনেস ডিটেলস, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, সো যেটা বলতে আমাদের এই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো পেজ ট্রান্সপারেন্সি এই সেকশন, কারণ এখান থেকে আমরা দেখতে পাবো পেজটা কবে ক্রিয়েট করা হয়েছিল এবং পেজে অ্যাড রান হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে এখান থেকে আমরা কবে ক্রিয়েট করছে দেখতে পাইতেছি এবং অ্যাড চলতেছে কিনা এটাও দেখতে পাচ্ছি। ইভেন তার যদি অ্যাড চলে, ঠিক আছে, কি কি অ্যাড চলতেছে সেটা আমরা এই যে অ্যাড লাইব্রেরি থেকে বুঝতে পারবো। তাহলে আমরা যদি কোনো একটা বিজনেস কে টার্গেট করে দেখতে চাই যে সে কে অ্যাড চালাচ্ছে কিনা, কবে অ্যাড রান করছিল, কি অ্যাড রান করছিল, সেগুলো কিন্তু সব আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। সাপোজ মনে করেন যে হচ্ছে আমরা স্কিল অ্যান্ড টেকনোলজি যদি আমরা একটু অ্যানালাইসিস করতে যাই, তাহলে এখান থেকে আমরা দেখি যে স্কিল অ্যান্ড টেকনোলজির অ্যাড চলছে কিনা, ঠিক আছে। আমরা একটু সার্চ করি, এই যে স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মিরপুর, আমরা দেখতে চাচ্ছি যে এদের প্রতিষ্ঠানে অ্যাড চলতেছে কিনা। তাহলে আমরা এটা কিভাবে করব, দেখেন অ্যাবাউট সেকশনে যাব, এরপর যাব পেজ ট্রান্সপারেন্সি। আমরা এখানে কিন্তু বেশি ইনফরমেশন পাবো না, দুইটা। যদি আমাদের নিজের পেজ হতো তাহলে কিন্তু আমরা একাধিক এখানে ইনফরমেশন পাচ্ছি, এই যে টোটাল অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি। যদি আমাদের নিজেদের না হয় সেক্ষেত্রে দুই তিনটা অপশন, তিনটা সর্বোচ্চ থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে কন্টাক্ট এন্ড বেসিক ইনফরমেশন এবং শেষে হলো পেজ ট্রান্সপারেন্সি। তো আমরা পেজ ট্রান্সপারেন্সিতে যাব, যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, দ্যাট মিনস এই পেজে কিন্তু রান হচ্ছে। এখন কি কি অ্যাড রান হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সি অল, এরপর হচ্ছে আমরা এখান থেকে এই যে অ্যাড লাইব্রেরি নামক যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমরা তাদের এই যে অ্যাড কতগুলো চলতেছে, 13টা অ্যাড তাদের রানিং, ঠিক আছে। এখন কি কি অ্যাড চলতেছে, এই যে যেমন স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মিরপুর, ঠিক আছে, তাদের যে ক্লাউড অ্যাকাউন্টিং এর একটা ডিটেলস সব আমরা পেয়ে যাচ্ছি। তারপর 90% স্কলারশিপের একটা অ্যাড তারা চলতেছে, রেজিস্ট্রেশন ফি 1000, অফলাইনে 2000। এরপর 90% স্কলারশিপ স্কলারশিপ আউটসোর্সিং এর নামে তারা একটা চালাচ্ছে। এরপর ক্লাউড অ্যাকাউন্টিং, ঠিক আছে। তারপর নিচের দিকে আসি আমরা, এই যে ফ্রিল্যান্সিং কোর্স, তারপর 90 কি, এই যে কিন্তু তো আমারই ভিডিও মনে হচ্ছে, ও এটা দিয়ে দুইটা, তাই না। তারা হচ্ছে এই যে এক সেম ভিডিও দিয়ে তারা দুইটা চালাইছে, ঠিক আছে। একটা হচ্ছে কি এখানে ফ্রিল্যান্সিং কোর্স করে স্বাবলম্বী হন, আর একটা হচ্ছে 90% আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, ঠিক আছে। একটু ক্লিয়ার করে একটু ভালো করে দিবে না কি ভিডিওটা দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন আবার এই যে ক্লাউড অ্যাকাউন্টিং, দ্যাট মিনস তাদের টোটাল 19টা অ্যাড চলতেছে এবং প্রত্যেকটা অ্যাডই তারা কি চালাচ্ছে সব কিন্তু আমরা দেখতে পাইতেছি। দ্যাট মিনস তাদেরকে টার্গেট করার জন্য আমাদের যতটুকু ইনফরমেশন দরকার
সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখেন এই একটা কবে তারা রান করছিল সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন দেখেন স্টার্টেড ফ্রম 22শে সেপ্টেম্বর, এই একটা কবে থেকে শুরু হয়েছে? 2 দিন আগে থেকে। এই একটা কবে থেকে শুরু হয়েছে? 19 তারিখ থেকে। এইটা কবে? 19 তারিখ। এটাও 19 তারিখ। এরপর আমরা নিচের দিকে আসি, এখানে দেখেন এটা 12 তারিখ থেকে চলতেছে, এটা 13 তারিখ থেকে, এটা 19 তারিখ থেকে। ঠিক আছে, তারপরে এটা হলো 12 তারিখ। এবার হচ্ছে তারা একটা নতুন অ্যাড রান করার জন্য আমাকে ডাকছিলাম, বলছে আজকে যাইতে পারবো না, কালকে ক্লাস আছে দেখবো নি। এরপরে হচ্ছে এখানে 9 তারিখ। তো এইরকম ভাবে আমি কি এদের অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে আমাদের কাছে? নাই। আমরা জাস্ট সিম্পলি সার্চ করে বের করে ফেলতে পারলাম যে তাদের অ্যাড চলতেছে কিনা, এবং তাদের অ্যাড যদি চলে সেক্ষেত্রে কি কি অ্যাড, কোন কোন অ্যাড তারা রান করাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। এখানে তো হাহা এত বেশি পড়ছে, দুইজনে হাহা দিছে। গ্রাফিক ডিজাইনের তাই না, বুঝলাম না কিছু। আচ্ছা, পোলাপান দুষ্টুমি করছে মনে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এটা পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা ক্লায়েন্টকে খুঁজতে যাব। ঠিক আছে, তখন এটা কাজে লাগবে, আরো কিছু ইনফরমেশন আমাদের লাগবে। তো এই পেজ ট্রান্সপারেন্সি বিষয়টা মনে রাখবেন। এরপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, সেম জিনিস। যদি আপনাদের পার্সোনাল ব্লগ টাইপের ইয়ে হয়, পেজ করতে চান ব্লগ, অথবা হচ্ছে আপনার নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে ডিটেলস গুলো দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এরপর হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ, এইখানে এসে দেখেন রাইট সাম ডিটেলস, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ। এইখানে আপনার সম্পর্কে ডিটেলস আপনি এখানে লিখবেন। ঠিক আছে, এইটা আপনার বিজনেস হোক আর পার্সোনাল ব্র্যান্ডিং যেটা দিক সেই অনুযায়ী এখানে লিখবেন। এখন কিভাবে লিখবেন এটা তো গত ক্লাসে হয়তো আপনাদেরকে জাস্ট এআই দ্বারা জেনারেট করে দেখিয়েছিলাম, এবং হচ্ছে এটা প্যারাফ্রেজ করেও দেখালাম, তাই না? যে এটাকে উল্টা ভাবে লিখলে অর্থ ঠিক রেখে গ্রামাটিক্যালি আমরা কিভাবে চেঞ্জ করে লিখতে পারি, তাই না? তো এই জিনিসগুলো আমরা মেনটেন করে এখানে একটা সুন্দর করে লিখবো যেন কপিরাইট না ধরতে পারে। এরপর হলো আমরা এখানে নামের প্রোনাউন্সিয়েশন আমাদের কিরকম হবে। ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখি। ওকে, যদি আমরা প্রোনাউন্সিয়েশনটা এইটাকে আমরা ঠিক করে ফেলি যে পাসিফ্লাই, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক উচ্চারণ ছিল না, তাই না? তা আমাদের নিজেদের মতো করে যেটাকে আমাদের সঠিক মনে হবে সেটা আমরা লিখবো। ঠিক আছে, এটা হলো প্রথম ফার্স্ট নেম, এটা হলো আপনাদের লাস্ট নেম। ঠিক আছে, তো আমাদের লাস্ট নেম আমরা চাইলে এটা দিতে পারি, অথবা আমরা লাস্ট নেমও আমরা ফার্স্ট নেম হচ্ছে এতটুকু রাখলাম, লাস্ট নেম আমরা ফ্লাই এতটুকু দিতে পারি। ঠিক আছে, অথবা আমরা অথবা আমরা দুইটা যদি এরকম ভাবে দিয়ে দিই তাহলে দেখেন কিরকম প্রোনাউন্সিয়েশনটা হবে। এই যে পাসিফাই প্লাসিফাই এরকম উচ্চারণ হবে। ঠিক আছে, দেখেন দেখেন। এই জিনিসটা আবার একটু দেখুন তো প্রথম থেকে। ওকে, দেখেন আমাদের নামের প্রোনাউন্সিয়েশনটা ব্রিটিশ বা আমেরিকান আমেরিকান অ্যাকসেন্টে অ্যাকসেন্টে কিভাবে শোনা কিরকম যায়? হবে। ঠিক আছে, তা আমরা এখান থেকে দিয়ে দিলাম যে আমাদের প্রথম অংশ, ফার্স্টের প্রথম অংশ হবে পাসু। ঠিক আছে, মানে প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, এবং হচ্ছে লাস্ট হবে ফ্লাই। তা আপনারা এইখানে আমি এটা অফ করে দিছি, না হলে ইকো হবে। ঠিক আছে, দুইটা একবারে কথা বাজবে। তো এখানে আপনারা জাস্ট দিবেন তাহলে এটা বাজবে। ঠিক আছে, কিরকম হবে আপনাদের নিজেদের মতো করে এটা করে নেবেন। ঠিক আছে, প্যাসিফ্লাই। এরপরে হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে আপনার ফাইনাল সাউন্ডটা কিরকম হবে সেটা আপনি এখানে দিতে পারবেন। দিয়ে জাস্ট সেভ করে দিলেন। এরপর হচ্ছে আমরা যদি আপনার নিক নেম এখানে দিতে চান, ঠিক আছে, বার্ড নেম বা আদার্স কোনো কিছু নাম যদি আপনি দিতে চান, বা এখানে আপনার হচ্ছে যে মাইডের নাম, তারপর অল্টারনেটিভ স্পেলিং, ম্যারিড নেম, ফাদার নেম, অনেকগুলো অপশন আছে। তো আপনি যদি বলেন যে নামের একটা আরেকটা নিক নেম আছে সেইটা আমি দিতে চাই, তাহলে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ,
আর যদি বিজনেসের হয় তাহলে বিজনেসের অন্য কোনো নাম, ঠিক আছে। তো আমরা এখানে আল্টারনেটিভ নাম বা নিকনেম হিসেবে আমি এখানে দিয়ে দিলাম যে সিপিএ হান্টার, ঠিক আছে। আমাদের এই নামে আর একটা পেজ ছিল, আমরা আর একটা পেজের নাম এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা যদি এটা টপ পেজে শো করাইতে চাই উপরে, তাহলে টিক চিহ্ন দিয়ে দেবো। আর যদি না চাই হাইডে থাকুক, তাহলে আমাদের এটা দরকার নেই। তো আপনি এটা হাইড করে রাখতে পারেন। আর যদি বলেন যে না আমি শো করতে চাই, টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটা হাইড করে রাখলাম, এটাও সেভ করে দেবো। এরপর হচ্ছে বলতেছে আপনার ফেভারিট কোটেশন কি। আমি গত ক্লাসে এটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, তাই না। তো আপনার এখানে যদি আপনার নিজের কোনো ফেভারিট কোট থাকে সেটা দিবেন, আর যদি না থাকে তাহলে এটা ফাঁকা রাখতে পারেন। অথবা ফ্রিল্যান্সারদের জন্য কিরকম হওয়া উচিত এরকম 4-5টা আপনি অ্যানালাইসিস করে নিজের মতো করে দেবেন, ঠিক আছে। তা আমি দেখি গুগলে সার্চ করে একটু দেখি যে আমাদের এটার জন্য পারফেক্ট কি এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে বেস্ট কোড ফর ফ্রিল্যান্সার, এটা আগে আমরা সার্চ করেছিলাম মেবি। এখন 50টা আমাদের মোটিভেশনাল কোর্স তারা দিয়েছে, এখান থেকে আমরা নিজেদের মতো করে নিতে পারি। যেরকম হচ্ছে জেমস ব্রন, আমেরিকান এন্টারপ্রেনার এবং অথর অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, তিনি বলছেন ইফ ইউ আর নট উইলিং টু রিচ দ্য আনইউজুয়াল ইউ উইল হ্যাভ টু সেটেল ফর অর্ডিনারি, ঠিক আছে। যদি এটা আপনার ভালো লাগে জাস্ট কপি করে এখানে দিলেন। যদি এর চেয়ে বড় কোনো কিছু ভালো লাগে, যে এটা খুব বেশি বড়, কোড সাধারণত 1-2 লাইনের ভালো লাগে, তাই না। তো আপনার ইচ্ছা মতো এইগুলো দিতে পারেন। এখানে টোটাল 50টার মতো কোটেশন দেওয়া আছে, ঠিক আছে। আমি প্রথমটাই দিলাম, প্রথমটা কেমন যেন একটা অ্যাট্রাকটিভ লাগলো, ঠিক আছে। এইটা আমরা কোটেশন দিয়ে দিলাম। আপনি কে করছে তার রেফারেন্স আপনারা দিতে পারেন, ঠিক আছে। দিতে পারেন, যেহেতু আপনি কপি করছেন মানুষের জিনিস, এই জন্য দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। না এখানে একে এতটুকু কেটে দিয়ে অন্তত পক্ষে আপনি জাস্ট এখানেও দিতে পারেন, ঠিক আছে। এখন যে জিম রোহানকে কেউ চিনবেও না, তা আপনি তার টোটাল ডিটেলস এখানে দিতে পারেন, জিম রোহান কে ছিল, ঠিক আছে। যেহেতু অবশ্যই একটা মোটামুটি ওয়েল নন পারসন না হলে তো তার তার কোড এখানে আসতো না। আবার আমরা সার্চ করার মধ্যে প্রথম পেজে পেয়ে গেলাম তার। যার যদিও এটা হচ্ছে যে প্রথম পেজে নিয়ে আসার জন্য কাজ করছে, অনেক স্টেট করছে। আচ্ছা, এটাতে তার কোনো ক্রেডিট না থাকলেও বোঝা যাচ্ছে অবশ্যই তিনি একটা বড় মাপের মানুষ, ঠিক আছে। না হলে তার কোড এরকম আসতো না। আমরা এটাকে জাস্ট সিম্পলি সেভ করে দিলাম, তাহলে আমাদের ফেভারিট কোটেশনে অ্যাড হয়ে গেল। অ্যাড করা ভালো, না করলে কোনো সমস্যা নাই। লাইভ ইভেন্ট, যদি আমরা কোনো কোনো ইভেন্ট অর্গানাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইভেন্টের এখানে আসবো। আর যদি না চাই তাহলে দরকার নেই, বুঝতে পারছি। এই গেল এই টুকটাক বিষয়গুলো আমরা গেল। আমরা হচ্ছে এখানে আমরা সেভ করেছিলাম মেবি। আচ্ছা, এটাকেও সেভ করে দিলাম। ওকে, এরপর হলো আমরা আমাদের হোম পেজে আসলাম এখন। ওকে, এখন আমাদের যে জিনিসটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা হলো কখনো যদি আমাদের এই পেজের নাম চেঞ্জ করা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করব বা কোথা থেকে চেঞ্জ করব। আমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বাদে বাকি সবগুলোই কি ছিল, আমাদের কমপ্লিট ছিল, তাই না। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ কিভাবে লগ ইন করবেন এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম। আবার যদি দেখে তাহলে সিম্পলি এখানে আমরা লিংক হোয়াটসঅ্যাপে করবো, যেহেতু একটা বাকি আছে এই স্টেপটা আমরা পূরণই করি, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো অবশ্যই, যেইটাতে আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেটা আপনারা এখানে দিবেন। এখন হোয়াটসঅ্যাপ বিজনেসটা কি, ফেসবুকের সরি হোয়াটসঅ্যাপের দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে শুধু হোয়াটসঅ্যাপ, আর একটা হলো যে আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে এইটা হচ্ছে আপনার সাধারণ হোয়াটসঅ্যাপে যে অপশন গুলো আছে তার চেয়ে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপে আরো বেশি ইনফরমেশন এবং টুলস আছে, ঠিক আছে। আর আমরা এখানে বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড করব, এটা ছাড়া আমরা হচ্ছে এইটা যে হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করব ওইটা বুস্টিং এর ক্ষেত্রে আর ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমরা আমাদের যে নাম্বারটা এখানে দিব, আমরা দুইটা অ্যাপ্লিকেশনে নামাবো। একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ আপনার নামে ইউজ করতে পারেন, আর যেটা আপনার বিজনেস নাম্বার হিসেবে থাকবে ওইটাতে আপনি ওই হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেভাবে আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করেন অ্যাজ ইউজুয়াল, ওইভাবেও আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা করতে পারেন ফোনে, মোবাইলে, ঠিক আছে। মোবাইলে করলে হ্যাঁ 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 এরকম বিকল্প ওই আপনার হচ্ছে অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপে করবেন, করার পর নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে। আপনার হোয়াটসঅ্যাপে ছিল পার্সোনাল হোয়াটসঅ্যাপে যেটা ছিল ওটা তো আছেই, ওই নাম্বার এখানে দিলে যে নিবে না তা না, ঠিক আছে। নিবে, তখন বুস্টিং এর জন্য বলবে যে আপনার এটা হোয়াটসঅ্যাপ বিজনেসে কনভার্ট করে, ঠিক আছে। তো আমি এখানে দিলাম আমার বিজনেসের বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা খোলা আছে সেটাতে দিলাম, ঠিক আছে। আপনার হ্যাঁ, আপনার কি একটা সিম না দুইটা সিম?
হ্যাঁ, দুইটা সিম, একটাতে হোয়াটসঅ্যাপ আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপটা আছে, ঠিক আছে। আরেকটা সিম দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস খুলবেন, ঠিক আছে। মোবাইলে কেমনে খুলবেন আমি দেখা দিবেন, ঠিক আছে, আমি এখানে দেখি। তো এইখানে আমরা তাহলে যে হোয়াটসঅ্যাপ বিজনেসটা আছে ওই নাম্বারটা আমরা দিচ্ছি, ঠিক আছে, 017 এখানে লগ ইন করবো, ঠিক আছে। 017 89 39 ঠিক আছে, নাম্বারটা দিলাম। এরপর সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা 5 ডিজিটের কোড যাবে, ঠিক আছে। আমার এখানে অলরেডি চলে আসছে, কোডটা আমি লিখি, দিয়ে জাস্ট কনফার্ম করলেই আপনার এইটাতে আপনার হচ্ছে এই পেজে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে অ্যাড বাটন করে দিলাম, আমাদের এখানে দুইটা বাটন শো করবে, একটা হলো যে আমরা তখন অ্যাড করেছিলাম সেইটা, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এখন আমার এই যে আমি এই যে পেজটা খুলছিলাম, ওখানে আমি হোয়াটসঅ্যাপের জন্য একটা নাম্বার দিচ্ছি, সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপে। আচ্ছা, কোনো সমস্যা নাই, ওটা দিলে কোনো সমস্যা নাই, যখন অ্যাড রান করাবেন, হ্যাঁ, যখন অ্যাড রান করাবেন ওই ইয়েতে দিয়ে দিন, হ্যাঁ। ওকে, তো আমরা এখন আপাতত হচ্ছে সেন্ড লিঙ্ক হোয়াটসঅ্যাপ, গেট ফ্রি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ, জয়েন 50 প্রিমিয়াম, আচ্ছা, এটা আপনি জাস্ট আপনার ডান করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন আপনি এইখানে আরো একটা নাম্বার চাইলে অ্যাড করাইতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে অ্যাড আনাদার নাম্বার করে অন্য যে সিমটা আছে সেই সিমের নাম্বার এখানে দিবেন, এবং ওই সিমের নাম্বার দেওয়ার আগে আপনি ফোনে হোয়াটসঅ্যাপ বিজনেস খুলে নেবেন, ঠিক আছে। গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস নামাবেন, নামানোর পর অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে অ্যাকাউন্ট করে ওরকম ভাবে করবেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা অ্যাকাউন্ট এখানে তাহলে কানেক্ট করে ফেলাম। তাহলে এখন দেখেন আমরা যদি আমাদের পেজে আসি, এখান থেকে যদি আমরা এখন আবার আমাদের পেজের নামের উপরে ক্লিক করব, করার পর দেখি আমরা এখানে অ্যাবাউটে যাব, দেখবো যে আমাদের এখানে মোটামুটি আর কোনো ইয়ে দেখাচ্ছে না। দ্যাট মিনস আমাদের এইটা যতগুলো ওদের 13টা কি ছিল রিকোয়ারমেন্ট ছিল, সবগুলো আমরা কিন্তু ফুলফিল করে ফেলেছি, ঠিক আছে। ওকে, এরপর আমরা যে বিষয়টা ওইটা আপনার, হ্যাঁ ওইটা আপনার হচ্ছে না, এই যে এইখানে দেখাবে, এই যে পোস্টের এখানে আপনার আমার এখানে মোটামুটি সব কমপ্লিট, এই জন্য এখান থেকে এটা চলে গেছে, ঠিক আছে। ভিতর থেকেও দেখা যাবে, কোনো সমস্যা নেই, আমরা এটা পরবর্তীতে দেখে নেবো নেক্সট সময়। ওকে, এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন আপনারা যদি আপনাদের ফেসবুকে ঢোকেন, আমার এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো পেজের ইয়ে আছে, যে লিস্ট চলে আসছে, ঠিক আছে। সরি, পেজের লিস্ট বলতেছি, অনেকগুলো লিঙ্ক চলে আসবে, মানে এখানে আপনার পিএসপি, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর অনেক কিছু এগুলো আসবে। লিঙ্কটা আসলে কিরকম আসে এগুলো এখানে দেখবেন যে এখানে লেখা থাকবে যে অ্যাকাউন্ট, তারপর হোয়াটসঅ্যাপ, পিএসপি ডট, অনেক বড় একটা এখানে লিঙ্ক থাকে। তো ওইটা যদি থাকে, ওইরকম থাকলে আপনার এই পেজে সাধারণত সারা জীবনে আপনি কিন্তু খুঁজে পাবেন না, অত বড় আপনার কি মুখস্থ থাকবে? থাকবে না, ঠিক আছে। সচরাচর এই যে দেখেন সবগুলোতে কি থাকে, যে ইঞ্জিনিয়ারিং থাকে, প্রত্যেক বিডি, তারপরে যে ই ডিজিটাল, তারপরে ইজিটাল, দ্যাট মিন সবগুলো পেজেরই এরকম ভাবে সুন্দর করে একটা ইউজার নেম থাকে। তাহলে ইউজার নেম কাকে বলে? সাধারণত এই যে facebook.com এতটুকুর পরে যে অংশটা থাকে সেটাকে ইউজার নেম বলে। গত ক্লাসে এটা নিয়ে কিন্তু ডিটেলসে বলছিলাম, ইউটিউবের কি থাকে, টিকটকের কিন্তু আবার এখানে ইউজার নেমের ক্ষেত্রে দেওয়া হয়, দুইটা জিনিস, টিকটক এবং ইউটিউব, ঠিক আছে। ইউটিউবের এটাকে সাধারণত হ্যান্ডেল বলে, দেওয়া থাকে, ঠিক আছে। আর এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের এখানে এই ফেসবুক.com, ইনস্টাগ্রাম.com এর পরে কোনো থাকে না, দুইটা প্ল্যাটফর্মের থাকে, সেটা কোনটা? টিকটক এবং ইউটিউব, ঠিক আছে। তো টিকটকের ক্ষেত্রে এটা কি বলে ওরা আমি সঠিক জানি না, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আগে দেওয়া থাকলে সেটাকে হ্যান্ডেল বলে, আর যদি দেওয়া না থাকে তাহলে সেটা হচ্ছে ইউআরএল। তো প্রথম অবস্থায় আপনার ইউটিউবে তারা এইরকম ইউজার নেম দিবে না তারা, ঠিক আছে। তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, ন্যূনতম এতগুলো ভিউ এবং এতগুলো হচ্ছে সাবস্ক্রাইবার হলে তারপরে তারা ইউজার নেম দেয়। তো ইউজার নেম দেওয়ার আগ পর্যন্ত আপনার ওই হ্যান্ডেলটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? ওকে, তো এরকম ভাবে আমাদের পেজেও আমরা কিভাবে এই ইউজার নেমটা এখানে অ্যাড করব ফেসবুক পেজে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর ক্ষেত্রে খুব বেশি প্যারা হয় না, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আমাদের ইউজার নেমটা আগে থেকে দিতে হয়। কেউ যদি আগে ওই নামটা আপনার ব্যবহার করে ফেলে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এটা কিন্তু ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। নতুন নাম দিতে হবে, হ্যাঁ, নতুন নাম দিতে হবে। তো এই এই নতুন নাম আমরা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা পরে তাহলে আপনারা দেখাবো। তো এই নতুন নাম কিভাবে দিতে হয় বা এই ইউজার নেমটা আমাদের কিভাবে চেঞ্জ করতে হয়, এই একটা জিনিস দেখবো।
পাশাপাশি আমাদের যদি এই যে এখন এই নামটা ভালো লাগতেছে না, ঠিক আছে, আমার বা ক্লায়েন্ট বললো যে আমার এই পেজের এই নামটা তুমি আমাদেরকে চেঞ্জ করে দাও, আমরা এই নামটা রাখবো না, আমাদের বিজনেস শিফট করে এই নামে করতেছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদের কিভাবে বা কোথা থেকে এই কাজটা করবেন, তাহলে দুইটা জিনিস দেখবো, আমাদের পেজের নামটা কিভাবে চেঞ্জ করব আর ইউজার নেমটা আমরা এখানে কিভাবে বসাবো। আর যদি ইউজার নেম আমাদের আগে থেকে থাকে তাহলে ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করবো। ইউজার নেম আপনি যখন তখন চেঞ্জ করতে পারেন, কিন্তু নামের একটা ক্রাইটেরিয়া আছে, যে আপনি পেজ ক্রিয়েট করার পর যে কোনো একটা নাম দিয়ে করলেন বা এবিসিডি হান্টার দিয়ে একটা নাম ক্রিয়েট করলেন, এরপর একবার আপনার সুযোগ আছে চেঞ্জ করার, ঠিক আছে। হ্যাঁ, একবার সুযোগ আছে, তো আপনি যদি একবার ওইটার সুযোগ হারাই ফেলেন, দেন আপনাদের 60 দিন বা 2 মাস অপেক্ষা করা লাগবে। এই 2 মাসের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা কিভাবে এই কাজটা পেজ করতে বাদ হবে। দিয়ে যদি আমার মেইন যে অ্যাকাউন্ট একই জিনিস, ওটা যদি চেঞ্জ করতে হয় করতে পারবেন। ওই যে 2 মাস সময় লাগবে, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা আসবো এখানে সেটিং এন্ড প্রাইভেসি, এইখানে জাস্ট ক্লিক করে দিব। এরপর আমরা যাব সেটিংসে, ঠিক আছে। এই তিনটা অপশনে আসলে আমরা দেখেন এই সেটিং এন্ড প্রাইভেসি নামে আমাদের একটা ইন্টারফেস চেঞ্জ হবে বা আসবে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় গিয়েছিলাম, এই যে আমাদের অ্যাকাউন্টে, তারপরে আমরা গেছি সেটিংস এন্ড প্রাইভেসি, এরপর গেছি আমরা সেটিংস। এখন আপনারা যদি বলেন যে আমরা এত ভেজাল করব না, তাহলে একটা ইউআরএল মনে রাখবেন, আমি ইউআরএলটা আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে www.facebook.com, www.facebook.com, ঠিক আছে, ডট, হ্যাঁ হ্যাঁ, .com/, ঠিক আছে। এখানে লিখবেন সেটিং, SETTING। তবে অবশ্যই ফেসবুক কিন্তু কোনো একটা আইডি আপনার লগ ইন থাকতে হবে, বা যেটা চেঞ্জ করতে চাচ্ছিলেন না সেটা আপনার এখানে লগ ইন থাকতে হবে। কি লিখতে আমরা, www.facebook.com/settings, ঠিক আছে। এইটা লিখে যদি আমরা জাস্ট এই ইউআরএল এর এখানে আমরা চেঞ্জ করে নিই, এখানে আমরা সার্চ করব, ঠিক আছে। তো www.facebook.com/settings, আমরা এখানে এইচটিটিপিএস ও দিব না, এইচটিটিপিএস কিচ্ছু দিব না, জাস্ট এতটুকুই লিখবো, আর একটা এক্সট্রা ওয়ার্ডও এখানে অ্যাড করবো না। করে যদি আমরা এখানে ইন্টারফেস করি, এই যে দেখেন একটা কাটব্যাকেট চলে আসছে, যার কারণে আমাদের পেজে এরকম একটা ইরর চলে আসছে। এইখানে যে মেক শিওর করবেন কোনো কিছু যেন চেঞ্জেস না হয়, তাহলে আমরা কেটে দিয়ে যদি আমরা এখানে পেস্ট করি, তাহলে আমাদের এইখানে facebook.com সেটিং বানান কি ভুল গেছে নাকি। আচ্ছা, এখানে আমাদের একটা স্পেলিং মিস্টেক হয়েছে, সেটা হলো এস দিতে হবে, ঠিক আছে। এখানেও আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, যে আমাদের এখানে সেটিংস দিতে হবে, নট সেটিং, ঠিক আছে। তাহলে আপনারা এখানে কি করবেন, www.facebook.com/setting, এখানে এসে জাস্ট ইন্টারফেস করে দেবেন। তাহলে আপনারা যদি ফেসবুকে লগ ইন থাকেন, ঠিক আছে, যে আইডিটা লগ ইন থাকবেন বা যে পেজে লগ ইন থাকবেন, সেটার এই ইন্টারফেসে চলে আসবেন, ঠিক আছে। আমি যেটা চেঞ্জ করব সেটা লগ ইন থাকতে হবে, অবশ্যই লগ ইন থাকতে হবে। যদি প্রোফাইলে চান, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু প্রোফাইল ছিল, এটা পেজ, আমরা যেহেতু পেজের নাম চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে পেজে আমরা কনভার্ট হয়ে থাকবো। এরপর আমরা এই শর্টকাটটা ইউজ করবো, যে www.facebook.com/settings, অথবা আমরা ম্যানুয়ালি যাইতে পারি, এখানে ক্লিক করে তারপরে হলো আমাদের এখানে ক্লিক করবো, তারপরে সময় বেশি লাগছে, ঠিক আছে। স্মার্টলি, মানে আমরা ইয়ং যারা আছে তারা এত তারা নিবে না, একবারে কাটছাট, ঠিক আছে। এবং এটা আরো দেখতে একটু মানে ভালো লাগতেছে, তাই না, যে একটা হ্যাকার হ্যাকার টাইপের একটা ভাইব আসে, ঠিক আছে। তো যে আমরা অনেক কিছু জানি, এরকম আমরা শর্টকাটে গেলে মনে করেন যে আমার আশেপাশে যারা আছে সবাই শিখে ফেললো, হ্যাঁ, তবে আবার তারা একটু অন্য চোখেও দেখবে যে ওরে সেই তো আমরা তো এটা জানতামই না, এইরকম। তো এইরকম ভাবে যদি আপনি সরাসরি এখানে আসেন, এই শর্টকাট যদি তারা এরকম ভাবে না বোঝে, মানে না জানে, তারা কিন্তু আসলে অবাক হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম আপনি বাসায় একটু ভালো নিতে পারেন। এইখানে আসার পর আমরা নামটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, তাহলে এটার জন্য আমরা এই পেজ সেটআপ নামে যে অপশনটা আছে, ঠিক আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম যেটা ভুল করে পেজ ডিটেলসে চলে যায়, আমরা আসবো পেজ সেটআপে, ঠিক আছে। পেজ সেটআপে আসলে দেখেন এই যে লেখা আছে নেম, আমাদের কি আছে প্যাসিফাই, এখানে জাস্ট আমরা ভিউ এ ক্লিক করব। ভিউ এ ক্লিক করলে দেখেন আমাদের নেম এবং ইউজার নেম। মজার বিষয় হলো এইগুলো এত প্যারা আগে ছিল না, এই 2 মাস আগেও আমার চেঞ্জ করতে, আমি জানি না 3 মাস পর আবার কি করবো, ঠিক আছে। নতুন যখন ব্যাচে দেখাইতে চাই তখন আমি কনফিউজ হয়ে যাই, মুই কই এলাম, এখন তখন লজ্জায় পড়তে হয়, ঠিক আছে। হ্যাঁ, অটো 3 মাস পর পর, 3 মাস 4 মাস পর আপডেট করে টেস্ট করে, ঠিক আছে। কেবল তো শুরু করলাম, আমরা ফেসবুকের মধ্যে যেহেতু ঢুকে যাচ্ছি, আর অ্যাডভান্স জিনিসগুলো দেখবেন যে ওরা কিরকম ফাজলামি শুরু করে, কত রকমের বাগ আছে, সবই আপনারা বুঝবেন,
ঠিক আছে, আস্তে আস্তে দেখবেন। ওকে, এখন আমরা যদি নামটা চেঞ্জ করতে যাই তাহলে এখান থেকে সিম্পলি কোথায় ক্লিক করব? আজানটা শেষ হোক, হ্যাঁ, আমরা আবার শুরু করব। তো আমরা হচ্ছে এই যে চেঞ্জ এখানে আসলাম, ঠিক আছে। তো আমরা নাম যদি চেঞ্জ করতে যাই তাহলে জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করব, করার পর এইখানে এসে আমরা এই নামের এখানে ক্লিক করব। দেখেন এখানে বলছে নোট, প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট এগেইন ফর 60 days। ঠিক আছে, কিন্তু আপনি যদি এইখানে আসেন যে আমরা নামের এটা বাদ দিলাম, আমরা নিচের এই যে এইটা ইউজার নেমে আসলাম, এটাতে কোনো এরকম রেস্ট্রিকশন নাই, আপনি যখন তখন এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই দুইটা চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? facebook.com/settings। না না না, যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনার ইউজার নেম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার যে এই যে এরকম যে হিজিবিজি হিজিবিজি এরকম আর আসবে না। আমাদের যে পেজের মতো স্মুথ আছে, যেমন দেখেন আমরা জাস্ট এখানে এসে যদি আমাদের পেজের নামের উপর সরি সরি এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন facebook.com/passivelife। ঠিক আছে, এই যে এতটুকু চলে আসবে। তো আপনার পেজের নাম কি, যে বি টেকনোলজি না বি প্লাস টেকনোলজি? ঠিক আছে, তাহলে আপনি এখানে এসে এইভাবে লিখতে পারেন যে বি প্লাস টেকনোলজি বা বি প্লাস টেকনোলজি টেক, যেটা দিয়ে আপনি ফাঁকা পাবেন। এখন এইখানে যদি কেউ বি প্লাস টেকনোলজি নিয়ে ফেলে, আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না। আপনি মনে করেন যে প্যাসিফ্লাই এটা যদি কেউ নিয়ে ফেলতো তাহলে কিন্তু আমি ইউজ করতে পারতাম না। যেমন দেখেন সিপিএ ফ্লাই নামে একটা সাইট আছে, এটা যদি আমরা এখানে দিই, দেখেন সিপিএ ফ্লাই, এইটা আমরা কিন্তু আর ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য আমরা আবার কি করে, আবার যদি আমরা হচ্ছে আগেরটা নিয়ে আসতে চাই প্যাসিফ্লাই, তাহলে এখান থেকে আবার এটা অ্যাভেলেবল কিন্তু। ঠিক আছে, তো এইখানে আপনার এটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে ওটা ইউজ করতে পারবেন না। আর যদি এটা অ্যাভেলেবল না থাকে, তাও যদি আপনি ওইরকম টাইপের ইউজ করতে চান, তাহলে আপনি হচ্ছে আপনার মনে করেন দুইটা নাম বি প্লাস টেকনোলজি, আচ্ছা আমি দেখি আপনার ওইটা ফ্রি ফাঁকা আছে কিনা। ঠিক আছে, যে বি প্লাস, এখানে আবার যদি বি প্লাস টেকনোলজি দেন তাহলে আগের মতো আবার হিজিবিজি হলো লাভ কি? ঠিক আছে, এই জন্য আপনি চেষ্টা করবেন যে সবগুলো লেখার। ঠিক আছে, এখানে বি প্লাস টেক, PCH NOLOGY, ঠিক আছে, বি প্লাস টেকনোলজি। এখানে এই নাম এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে, কিন্তু আমি যদি এখন এখানে সেভ করে দিই তাহলে আর আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। বুঝতে পারছি? এখন আপনার মনে করেন যে নাম আপনি যেটা দিতে চাচ্ছিলেন, হ্যাঁ, সেই নামটা আপনি এখানে দিলেন। তারপর আমার যেটা ছিল প্যাসিফ্লাই, এই যে এখানে প্যাসিফ্লাই এটা দিলাম, তারপর সেভ চেঞ্জেস আপনারা ক্লিক করবেন, করার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে। এটা কিন্তু আপনার পেজের পাসওয়ার্ড না, ফেসবুক প্রোফাইল যেটা, ঠিক আছে, যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা আমাদের ফেসবুক প্রোফাইল ছিল, এই প্রোফাইলের পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। ঠিক আছে, প্রোফাইল পাসওয়ার্ড আর এমনি পাসওয়ার্ড তখন মানে এমনি পাসওয়ার্ড তো প্রোফাইল পাসওয়ার্ডটা কি আমি যখন কাজ করতে দেবো তখনই লাগবে নাকি? না, যদি আপনি যেটা যেটা দিয়ে আপনি ফেসবুকটা লগ ইন করতেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলে হ্যাঁ, লগ ইনের পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন। এরপর আমরা সেভ চেঞ্জেস দিলে আপনার পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে এটা দেখবেন যে আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি, ফুল নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে আরেকটা পেজের নাম মেবি চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো এটা কি এই আইডিতে নাকি ওই আইডিতে আমি শিওর না। এটা কিন্তু অনেক আগে পিচ্চি কালের খোলা, দেখি তো এটা কত সালে খোলা। চলেন তো আমি আপনাদের একটা কোশ্চেন করি, এই পেজ কবে খোলা হয়েছে সেটা দেখার জন্য আমরা কোথায় ক্লিক করব? অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যাব, তারপর অ্যাবাউট নিচে যাব, হ্যাঁ, তারপর কোথায়? আরে পেজ, আচ্ছা, এখানে আসলে আমরা দেখতে পাবো, তাই না? 24শে জুলাই 2016 সালে। ঠিক আছে, মানে আমি তখন তো পিচ্চি পিচ্চি কালে একটা পেজ খুলছিলাম। তো পুরোনো সেই দিনের কথা, মনে অনেক আবেগ ছিল, মনে অনেক পুরাতন দিনের কথা ছিল। আচ্ছা যাই হোক, তো আমরা এইরকম ভাবে যে কোনো পেজের নাম কিন্তু বা আমরা মানে কবে ক্রিয়েট করা হয়েছিল সেই ডেটটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা পুরো চেঞ্জ করে দেখাতে গেলে আমার তো পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা তো এটা তো থাকবে না, ভুলে যাই নাই, তারপরেও এটা একটা ইস্যু আছে, থাক আমি ওটা আপনারা করে নিন। আর একটা জিনিস যেটা আমি যদি পাই তাহলে অবশ্যই আমি দেখি, যদি ওইটা থাকে আমি আপনাদের করেই দেখাবো। কারণ একটা নাম চেঞ্জ করলে তো আবার আপনাদের 6 days এর আগে করতে পারবো না। আচ্ছা এইখানেও নাই ওইটা, আরাবিয়ান বোরখা শপ। ঠিক আছে, আচ্ছা আরাবিয়ান বোরখা শপ, আমরা এই পেজটাতে যদি আসি, ঠিক আছে, আপনারা ভালো করে কাজ শিখেন, এই আরাবিয়ান বোরখা শপ আপনাদের হাত ধরে আমি উঠাবো। ঠিক আছে, এখানে এক্সেলেন্ট পর্যন্ত আছে, আমরা এটা দেখি, এই যে এখানে দেখেন
হ্যাঁ, এখানে দেখেন ইউজার নেমটা কিন্তু আমাদের আপডেট করা নাই, ঠিক আছে। আমাদের এই ইউজার নেমটা দিতে যাচ্ছে যে আরাবিয়ান বোরখা শপ, ঠিক আছে। তো আমরা তাহলে এইটা নাম কিভাবে চেঞ্জ করব? আমরা জাস্ট, হ্যাঁ, আমরা যদি একটু স্মার্টলি যেতে চাই তাহলে এখান থেকে এখানে এসে প্রোফাইল থেকে এতটুকু বাদ দিব, তারপর আমরা এখানে কি লিখবো? সেটিং, ঠিক আছে, এস সহ। এই যে এখানে কিন্তু দাওয়াই আছে, ঠিক আছে, নকল কিন্তু আপনাদের সামনেই ছিল। এইখানে আসার পর আমরা যাব কোথায়? পেজ সেটআপে নাকি পেজ ডিটেইলস? না, আমি পেজ ডিটেইলস হবে না কেন? তাহলে পেজ ডিটেইলস এ আমরা কি করব? পেজ ডিটেইলস এ গেলে ওই যে আমাদের অ্যাবাউট সেকশনে যে জিনিসগুলো ছিল সেইগুলো আবার এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, তো সাপোজ আমরা তাহলে যাব কোথায়? এখান থেকে সেটিংস থেকে আমরা যাব এই পেজ সেটআপে, ঠিক আছে। পেজ সেটআপে আসলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরাবিয়ান বোরখা শপ। এখানে আমরা ভিউ করব, ভিউ করার পর এই যে দেখেন ইউজার নেম আমরা এখানে লিখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিব? আরাবিয়ান বোরখা শপ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি যে ARABIANBORKHASHOP, দেখি এটা ফাঁকা আছে কিনা। হ্যাঁ, আরাবিয়ান বোরখা শপ, বোরখা KHA, ওকে। তাহলে এখানে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করলে আমাদের এখানে তারা পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। এতগুলো আইডি, আচ্ছা। তো এইখানে আমাদের যে পাসওয়ার্ড চাইবে, আমরা একটা পাসওয়ার্ড, আমাদের যে আইডির পাসওয়ার্ড সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। এই যে একটু লোড নিতে, ঠিক আছে। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদের এই ইউজার নেম যেটা ছিল সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। কারণ আপডেট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা ওপেন করি আমাদের ইয়েটা, পেজটা, ঠিক আছে। ওপেন করার পর আমরা জাস্ট এই যে নেমের উপরে ক্লিক করবো, দেখেন এই যে আরাবিয়ান বোরখা শপ, আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেছে, বুঝতে পারছি। লাইভ দেখতে চাইছিলেন, লাইভ দেখাইছি, এখন মিষ্টি নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা দেখলাম যে এই কিভাবে আমরা হচ্ছে এই নামের এটা এডিট করতে চাই, এটা করতে আমাদের এতক্ষণ সময় গেল। আর একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে সাপোজ আপনি এটা ক্লায়েন্টের জন্য করতেছেন, আর আমরা গত ক্লাসে দেখেছিলাম শুধুমাত্র এই পেজ ক্রিয়েশন করে এক ব্যক্তি প্রায় কোটি খানিক টাকা আর্ন করছে, ঠিক আছে। তো এই যে এতগুলো কাজ সে করছে, প্রায় 2000-এর বেশি, একটা আইডিতে কি 2000-এর বেশি মানে আপনি যদি করেন করতে দিয়ে ফেসবুক দিবে না, বা দিলেও আমাদের আরেকটা যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে, যে ওইটা বাদ গেল, আমাদের মোটামুটি এই যে এতগুলো আইডি করার জন্য সবগুলো ক্লায়েন্ট কি তাকে তার ফেসবুকের অ্যাক্সেস দিতে? দেয় নাই তো। সে বলছে যে তোমার কোন আইডিতে তুমি করো, পরে অ্যাক্সেসটা আমাকে সরাসরি কনভার্ট করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যাক্সেসটা হয় আবার দুই ধরনের, ঠিক আছে। অ্যাক্সেস কয় ধরনের হয়? সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে আমাদের উইথ ফেসবুক পেজ, ঠিক আছে, মানে ফেসবুক পেজ অ্যাক্সেস উইথ ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, এরকম লেখা থাকে অ্যাক্সেস উইথ ফেসবুক, এরকম টাইপের কিছু একটা। আর একটা থাকে হচ্ছে আপনার টাস্ক অ্যাক্সেস, ঠিক আছে। আমি দেখাচ্ছি কোথায় থাকে, আমরা ম্যানুয়াল আগে দেখি। তো এই দুইটা অপশন থাকে। তো এই অ্যাক্সেস উইথ ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল, এটা দ্বারা কি হয় সাধারণত, এইখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, ঠিক আছে। আমরা সাধারণত যখন বুস্টিং করব, আমাদের যদি বুস্টিং এর ক্লায়েন্ট থাকে তাকে আমরা বলবো যে আপনি আমাকে এই ফেসবুক অ্যাক্সেস এর যে ইয়াটা আছে সেইটাতে আপনি আমাকে দেন, তাহলে সরাসরি আমাদের ফেসবুক থেকে আমাদের বুস্ট করা, প্রমোট করা, পোস্ট করা আমাদের জন্য ইজিয়ার হবে। যদি আমাকে টাস্ক অ্যাক্সেস দেয় তাহলে আমরা একটু সুবিধা কম পাবো, ঠিক আছে। আমাদের নিজেদের মতো করে তখন আমরা ক্যাম্পেইন রান করাইতে পারবো না, একটু প্রবলেম হয়। এই জন্য যখন আপনি বুস্টিং এর কাজ করবেন তখন তাকে বলবেন যে আমাকে আপনি টাস্ক অ্যাক্সেস দেন, ফুল অ্যাক্সেস না দিলেও হবে, ঠিক আছে। এখানে আমার দুই ধরনের অ্যাক্সেস হবে, একটা হচ্ছে ফুল অ্যাক্সেস আর একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি এমনিতে অ্যাক্সেস, ঠিক আছে। তো আমরা এই সবগুলো জিনিসই দেখবো কোথায় আছে সেটা আমরা এক্ষুনি দেখবো। ওকে, এখন এই টাস্ক অ্যাক্সেস হলো কি? টাস্ক অ্যাক্সেসটা হচ্ছে যে আপনার কোনো একটা পেজে কমেন্ট করা লাগবে, সে কমেন্ট দেওয়ার জন্য আপনাকে শুধু সে কমেন্ট দেওয়ারই অধিকার দিছে, বা হচ্ছে আপনার ওইটার অ্যাক্সেস দিছে, এর বাইরে আপনার কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে। আবার শুধুমাত্র সে আপনাকে বুস্ট করার অ্যাক্সেস, অথবা শুধুমাত্র আপনাকে পোস্ট করার অ্যাক্সেস, অন্য কোনো কিছু করতে পারবেন না। এইগুলা হচ্ছে সাধারণত টাস্ক অ্যাক্সেস এর মধ্যে পড়ে। আর ফুল অ্যাক্সেস হলে আপনি সবকিছু করতে পারবেন, ঠিক আছে, অ্যাড থেকে শুরু করে হ্যাঁ সবই করতে পারবেন। শুধুমাত্র
যদি ফুল অ্যাক্সেস দেওয়া না থাকে, শুধু অ্যাক্সেস দেওয়া থাকে, তাহলে তাকে আপনি ডিলিট করতে পারবেন না। যদি ফুল অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে আপনি তাকে তাকে ডিলিট করে আপনার আপনার পেজ। ঠিক আছে। আরো একটা জিনিস আছে এইখানে, সেটা হলো যে আপনার এই অ্যাকাউন্টটাকে সুপার সিকিউর করার জন্য, ঠিক আছে, এই অ্যাক্সেস না অ্যাক্সেসে আপনার কোনো কিছুই থাকবে না। আপনার বিজনেস পোর্টফোলিওতে, কোথায়? আপনার বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আসবো। বিজনেস পোর্টফোলিও যেটা আছে সেইটাতে আপনার ফেসবুক পেজটাকে অ্যাড করা। ঠিক আছে, এটাতে যদি করি তাহলে এই অ্যাক্সেস ম্যাক্সেস এর মধ্যে কোনো কিছুতে দেখাবে না, দেখাবে আপনার এটা আপনার বিজনেস পোর্টফোলিওতে এটার অ্যাক্সেস আছে। বুঝতে পারছি? তো চলেন আমরা যে অ্যাক্সেস এর বিষয়গুলো আপাতত ইনিশিয়াল যেগুলো সেগুলো আমরা শিখে নেই। এইটার জন্য আমরা সরাসরি এখান থেকেও আসতে পারি, অথবা আমরা হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আছে সেখানে চলে আসব। আজকে এটা শেষ করি, এরপর হলো আমরা দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের এইখানে ক্লিক করবো। আগে এই ফেসবুক প্রোফাইলে, আমাদের মেন প্রোফাইল, এই যে এখানে আসলে দেখেন এই যে আপনাদের মানে ফেসবুকে যখন ঢুকবেন আপনি তখন এই অপশন গুলো পাবেন। এই যে কে মারা ফেলছে না, কক্সবাজার ঢাকাতে গুলিতে গলা নাকি কেটে ফেলছে এই বছর, এই যে কয়েক মাস আগে ঢুকছে, মানে কমিশন পেয়েছে। আচ্ছা যাই হোক, তো আমরা এইখানে এসে এখানে কি করব, জাস্ট এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। করার পর দেখেন এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, সেটিংস এর মধ্যেও ছিল, তো আমরা এটা ইজিয়ার এই জন্য আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে আমরা এই পেজ অ্যাক্সেস এখানে যাব। ঠিক আছে, গেলে আপনারা দেখেন আমি যেই যে জিনিসগুলো দেখাইছি এইখানেও কিন্তু সেটা আছে, পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস। এই যে অ্যাক্সেস উইথ ফেসবুক, একটা উল্টা পাল্টা হয়েছে এই আর কি। ঠিক আছে, আর একটা আছে পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস, এই যে টাস্ক অ্যাক্সেস। ঠিক আছে, তো টাস্ক অ্যাক্সেস এর মধ্যে কি আছে, কমিউনিটি ম্যানেজার আছে। ঠিক আছে, কমিউনিটি ম্যানেজার, আপনি তাকে ম্যানেজার হিসেবে এখানে অ্যাড করতে পারেন আপনার কমিউনিটির, অথবা তাকে যে কোনো একটা টাস্কের অ্যাক্সেস দিতে পারেন। তো এটার জন্য আপনি এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন, করার পর নেক্সট। এরপর আপনার যদি সে এইখানে আপনার পেজে যদি সে কোনো একটা লাইক অথবা কমেন্ট করে থাকে তাহলে নাম সার্চ করলে চলে আসবে। সাপোজ আমি এখানে শাহিদুল ইসলাম, এই ইনাকে আমি হচ্ছে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি না। ঠিক আছে, কিন্তু এই পেজে সে কোনো লাইকও দেয় নাই, কমেন্টও করে নাই, আমার ফ্রেন্ড লিস্টেও নাই, এই জন্য আসে নাই। যদি না আসে আপনি কি করবেন, ওর সাথে আবার ফ্রেন্ড হওয়া লাগবে, অনেক ঝামেলা। আপনার ক্লায়েন্টের সাথে মনে করেন আপনার যোগাযোগ হয়েছে ফাইবারে, হোয়াটসঅ্যাপ আপনার কোনো ইয়ে নাই, যদি সে যদি আপনাকে আপনার ফেসবুক আইডির লিংক আপনার যদি ফাইবারে দেয় বা আপওয়ার্কে দেয়, তাহলে কিন্তু আপনার আইডি পাওয়াটা বাজবে। ঠিক আছে, আবার আপনি তাকে চাইতেও পারবেন না। এই কারণে আপনি তাকে বলতে পারেন যে আপনি যে গুগলে যান, সরি ফেসবুকে বা গুগল ক্রোমে যান, যাওয়ার পরে এখানে যে লিখবেন যে facebook.com/ যে আমাদের যে প্যাসিফ্লাই, তাই না, আমাদের পেজের নাম ছিল প্যাসিফ্লাই, অথবা আরাবিয়ান বোরখা শপ, এটা আমরা যেটা নিয়ে কাজ করতেছি, আরাবিয়ান বোরখা শপ। এটা এতটুকু লিখে আপনি সার্চ করবেন, সার্চ করে আপনি পেজে একটা লাইক দেন, পোস্টে একটা কমেন্ট করেন, শেষ। তো যদি এই কাজটা করে তাহলে আপনি এখানে অ্যাড নিমে এসে নেক্সট নেক্সট থেকে আপনার ওই নামটা খুঁজে পাবেন, তার নাম সার্চ করলে। একটা গেল, আরেকটা ওয়ে আছে, তার যদি আপনি কোনোভাবে প্রোফাইলের লিঙ্কটা পেতে পারেন, ঠিক আছে, তার প্রোফাইলের লিঙ্কটা যদি আপনি কোনোভাবে পান সেক্ষেত্রেও কাজ হবে। ঠিক আছে, তো সাপোজ মনে করেন যে আমি এখানে ওকে, তো সাপোজ মনে করেন আমি তার প্রোফাইলের লিঙ্ক জানি, সাপোজ ধরে নিলাম। ঠিক আছে, তো ধরলাম তার প্রোফাইলের লিঙ্ক হচ্ছে যে www.facebook.com, সাধারণত এইরকমই তো থাকে, তাই না, facebook.com পর্যন্ত সবাই সেম। facebook.com/ আমার এটা কোডটা দেওয়া আছে, তাহলে এখানে ইঞ্জিনিয়ার ENGINEER SHKIB। ঠিক আছে, facebook.com/ইঞ্জিনিয়ার সাকিব, আসার কথা। আমরা একটু সার্চ করে দেখি যে আমাদের ইউজার নেমটা ঠিক আছে কি। হ্যাঁ, ইউজার নেম তো ঠিক আছে। ঠিক আছে, অনেক সময় এটা এবার প্রবলেম করে, তো আমরা এই ইউআরএলটা কপি করব, কপি করে আমরা এই টাস্ক অ্যাক্সেসের এখানে যদি দিয়ে দিই তাহলে আমাদের এটা চলে আসে, এই যে এখানে চলে আসে, ইউআরএলটা দিবেন, নাম চলে আসে। বুঝতে পারছি? যদি আমি এখানে কি লাইভ কমেন্ট করছি কোনো কিছু, কিচ্ছু করি না, তারপরে কিন্তু চলে আসে। আপনাদের এখানেও সেম জিনিসটাই ঘটবে, কোনোভাবে যদি ইউআরএলটা নিতে পারেন as usual, তাহলে এখানে সরাসরি দিয়ে দিলেন, বা জুম মিটিং এ করলেন, বা যে কোনো ভাবে আপনি তার লিঙ্কটা নিয়ে নিলেন, নিয়ে জাস্ট ওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে ওরা আবার একটু প্যারা খাওয়া লাগবে না, লাইক কমেন্ট পেস্ট খুঁজতে যাও মনে করেন যে ভুলাই ফেলবেন। ঠিক আছে, এইটা কিন্তু সবচাইতে ইজিয়ার মাধ্যম অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে। তাহলে এই অ্যাক্সেসটা যদি আপনি দেই, দেখেন কন্টেন্ট আছে, মেসেজ এন্ড কল আছে, কমিউনিটি অ্যাক্টিভিটিস আছে,
অ্যাড আছে, ইনসাইট আছে, ঠিক আছে। তো আপনি যদি কন্টেন্টে দিই তাহলে শুধুমাত্র আমি এই যে দেখেন ক্রিয়েট কন্টেন্ট এন্ড ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরি এন্ড মোর। দ্যাট মিনস আমি শুধু যদি আমাকে এই কন্টেন্টের অ্যাক্সেস দেওয়া হয় তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, ওই যে আপনার যে ওয়েলকাম পোস্ট দিয়েছেন ওইরকম, শুধু কন্টেন্ট তৈরি করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডিলিট করতে পারবো। যদি আমরা এখানে মেসেজের অপশন, সেটা যেটা আপনি করছেন সেটাই আমি হ্যাঁ করতে হ্যাঁ পারবো, হ্যাঁ হ্যাঁ, অন্য কারোটা পারবেন না। আবার যদি হচ্ছে এই যে মেসেজ এন্ড কল, এটা যদি আমরা অন করে দেন তাহলে সে শুধু মেসেজের রেসপন্স করতে পারবে, কল ধরতে পারবে। যদি কমিউনিটি অ্যাক্টিভিটিস দেন তাহলে যে কমেন্টের এই রিমুভ করতে পারবে, এই জিনিসগুলো করতে পারবে। হ্যাঁ, যদি অ্যাড দেন তাহলে সে অ্যাড দেখতে পাবে এবং অ্যাডের রেজাল্ট বা ইনসাইট গুলো সে দেখতে পাবে। আর আপনি যদি সব দিয়ে দেন তাহলে সব পাবে, ঠিক আছে। আরেকটা অ্যাক্সেস আমি যদি সব দিয়ে দিতে চাই তাহলে এইখানে না গিয়ে আমরা জাস্ট এই যে ম্যানেজারে যাবো। কোথায় যাব? ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দেখেন কমিউনিটি ম্যানেজার, এই যে অ্যাড কমিউনিটি ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব, করার পর গেট স্টার্টেড, এরপর হচ্ছে কমিউনিটি ম্যানেজারে ইমেইল দিতে বলতেছে, তাহলে আমরা ইমেইল অথবা হচ্ছে তার ওই যে ইউআরএলটা আছে, ঠিক আছে, ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেবো, এই যে এখানে দিয়ে দিলাম। তারপর সেন্ড ইনভাইট করলে আমাকে কমিউনিটি ম্যানেজারের ইনভাইটেশন কিন্তু পাঠাইছে, ঠিক আছে। এখন পাঠাইছে কিনা সেটা যদি আমরা একটু দেখে আসি। ওকে, পাঠাইতে পাঠাইছে কিনা বা আসছে কিনা সেটা যদি আমরা দেখি, এখান থেকে আমাদের আইডিতে গেলাম, এই যে নোটিফিকেশন কিন্তু চলে আসছে, এই যে দেখেন ইউ আর অ্যাক্টিং অ্যাজ এ কমিউনিটি ম্যানেজার, আমার এখানে চলে আসছে। সি প্রোফাইলে ক্লিক করি। ওকে, আমার এখানে তো ইনভাইটেশন আসার কথা, এই যে এখানে লেখার জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই না? আমি লেখা করবো, ক্লিয়ার করে দিই। এই যে আরাবিয়ান বোরখা শপ ইনভাইট ইউ টু বিকাম এ কমিউনিটি ম্যানেজার, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তাহলে দেখেন এখানে আমাদের দিছে গিফট সার্টিফিকেট কমিউনিটি ম্যানেজার, দুইজনে আমাকে দিছিল। এটা আমার কিন্তু একটা পেজ, বড়ই পেজ, ঠিক আছে। আপনাদের যদি দেখাই, এখানে ওপেন হোক। আর এগুলো আমরা এখন আপাতত ডিলিট করে দিলাম, এগুলো তো বুঝছি তাই না? তাহলে আমরা একই সাথে সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই যে যেটা দেখা দিলাম, এই যে পেজ প্রায় 16,000-এর মতো মেম্বার আছে। গিফট আপ, এটা এটা আপনাদের দ্বারা ইনশাল্লাহ ম্যানেজ করাই নিব। আমি সময় পাই না, বিজনেস অনেকগুলো, কিন্তু মানুষ একা, তারা হয়ে যায়, ঠিক আছে। তো আপনি যদি কাজ নাও পান, আমার এইগুলা সামলাতে আপনি বড় লোক হয়ে যাবেন ইনশাল্লাহ একটা সার্টেন টাইম পর। এখন আমরা এখানে দেখেন কমিউনিটি ম্যানেজার ইনভাইটেশন, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে এখন আমরা ওই পেজের যাবতীয় জিনিসগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। আমরা যদি এখানে আসি, এখানে সাধারণত থাকার কথা না, তারপরে দেখি যদি আসে কিনা। ওকে, এখানে আমরা সেবা পয়েন্ট রিকোনিয়াম, এখানে কিন্তু আসতেছে না, কিন্তু তারপর আমরা ওদের এই কমেন্ট টমেন্ট এগুলো আমরা ম্যানেজ করতে পারবো। দেখি আমরা যদি এখানে এখানে যাইতে চাই যে আরাবিয়ান বোরখা শপ, তাই না? আরাবিয়ান বোরখা শপ এটা লিখে যদি আমরা সার্চ করি, আমাদের পেজ আসবে না, এটা স্বাভাবিক, কারণ আমাদের ওখানে কোনো এই টাইপের পোস্ট নাই, ঠিক আছে। কিন্তু আমরা ইউজার নেম দিয়ে তো আমরা পাবো, তাই না? জাস্ট facebook.com/ আরাবিয়ান বোরখা শপ, কিন্তু মাঝখানে কোনো স্পেস থাকবে না। ও ইউজার নেমের মাঝখানে কিন্তু কোনো আপনি স্পেস দিতে পারবেন না, যেটা আপনাদের বলতে গেছিলাম সেটা কিন্তু টোটালি আমি শেষ করতে পারি না তখন। হ্যাঁ, এখন আপনার এটা যেটা করতে পারেন সেটা হলো যে আপনার এইটাই লাগবে, আমি তো ইউজ করে ফেলছি, এটা আপনি ইউজ করতে পারবেন পারবেন না। তাহলে এটার সাথে আপনি বাংলাদেশ বা বিডি এখানে যোগ করতে পারেন, অথবা কোন একটা সংখ্যা 24 ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করবো সংখ্যা ইউজ না করে আপনি, মানে এই কেউ তো সংখ্যা লিখে আপনাকে সার্চ করবে না, কখন করবে? কোনোদিন করবে না। তো আপনি এখানে হ্যাঁ বিডি, অথবা আপনি এই যে এখানে আরাবিয়ানের পর এখানে একটা আন্ডার স্কোর বা আন্ডার ডাল দিতে পারেন, ঠিক আছে। এখানে দিলে দেখেন যদি এইটা দিয়েও আপনার কোনো খোলা থাকে তাহলে এই যে বোরখার এখানে আর একটা আপনি দিতে পারেন, বা এইখানে আপনি দুইটা দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি হচ্ছে এই কাজটা করতে পারেন, আন্ডার স্কোর অথবা এখানে ড্যাশও দিতে পারেন। ড্যাশ সম্ভবত নাই না, তবে নাই, এখানে আপনি ট্রাই করেন, ঠিক আছে। তো আমরা এখানে সার্চ করলাম, এরকম ভাবে আপনার ইউজার নেমটা দিবেন। তো এটা দেখেন আমরা এখানে চলে আসলাম, দেখেন এখান থেকে আমরা মোটামুটি কমিউনিটি ম্যানেজার হিসাবে কিন্তু অ্যাক্ট করতে পারবো, ঠিক আছে। লাইক কমেন্ট হ্যান ত্যান এগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখাশোনা করতে পারবো, যেহেতু আমরা এখানকার এখন কমিউনিটি ম্যানেজার। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এইটা গেল। এরপর আমরা অ্যাক্সেস দেওয়ানোর বিষয়ে যদি আমরা যদি ক্যান্সেল ইনভাইট করি তাহলে আমাদের এখান থেকে ওই ইনভাইটেশনটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। আমরা যদি এখন রিফ্রেশ করি,
আচ্ছা, এখন ওটা ক্যান্সেল করেও লাভ নেই, কারণ আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করে ফেলেছিলাম, তাই না? এখন যেটা করতে হবে রিমুভ। আমি যদি রিমুভ করে দিই তাহলে দেখেন কমিউনিটি ম্যানেজারের মধ্যে উঠাও, তার মানে ওর কাছে যে পাওয়ারটা ছিল সে পাওয়ার আর নাই, শেষ। কিন্তু সে বুঝলেও না যে তার কাছে আর পাওয়ার নাই, আর কিন্তু নোটিফিকেশন আসবে না। হ্যাঁ হ্যাঁ, সে কাজ করতে গিয়ে বুঝবে, ঠিক আছে। আমি 20টা পাঠাইছি আজকে, তোমার কেউ এখন তো আসে নাই একদিনে? ও আচ্ছা, রাইট, ঠিক আছে, তাহলে ভালো। ওকে, তাহলে আমি যেটা বুঝাইতে গেলাম, আমরা বুঝতে পারছি যে কমিউনিটি ম্যানেজার দেখেন আমরা কিন্তু রিমুভ করে দিলে এখানে কোনো আর আমরা কি পাবো না, কোনো নোটিফিকেশন নাই। এখন আমরা যদি হচ্ছে তাকে এই কমিউনিটি ম্যানেজার না, আমরা তাকে হচ্ছে যে কোনো একটা অ্যাক্সেস দিতে চাচ্ছি তার ফেসবুকে। দেখেন কমিউনিটি ম্যানেজারে যখন আমি অ্যাক্সেস নিলাম তখন কি আমার এখানে পেজগুলো আসছে? আসে না। দ্যাট মিন্স আমার ফেসবুকে কোনো অ্যাক্সেস থাকবে না। আর যদি ফেসবুকে অ্যাক্সেস না থাকে তাহলে আমরা অ্যাড রান করতে গিয়ে একটু প্রবলেম হবে, ঠিক আছে, সচরাচর হয়। তা আমার আবার কিছু নতুন নতুন ক্লায়েন্ট আছে, তো তারা আমার ওই পার্সিয়াল অ্যাক্সেস দিয়ে রাখে, গরম হয়ে যায় মেজাজ। আমি বলি যে আপনি এখানে এইভাবে দেন, ভিডিও করা আছে, ভিডিও পাঠা দিয়ে আর অ্যাক্সেস দেয়, অ্যাড রান করার সাথে সাথে দেখে আমার রিমুভ করে দেয়। পরে বলে ভাই আপনার অ্যাডে একটু প্রবলেম হয়েছে, আবার একটা অ্যাড, আবার একটু হচ্ছে আপনি অ্যাড করেন, চেয়ার কিনে ফেলবো নাকি আপনার দুজনে? না না, যা আগে আচ্ছা, ঠিক না। তো এরকম হচ্ছে আপনারও প্রবলেম কিন্তু ফেস করতে পারেন, ঠিক আছে। তো আপনি তাদেরকে বলবেন যে সমস্যাটা আপনার পেজের কিছু হবে না আমার কাছে যতদিন থাকবে, আপনি এইরকম ভাবে পরবর্তীতে আপনি রিমুভ করতে পারেন, আপনার ফুল অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, আপনি আমাকে পার্শিয়াল অ্যাক্সেস দেন। এখন এই যে ফেসবুকের এখানে পার্শিয়াল অ্যাক্সেস আপনি কিভাবে নিবেন, ঠিক আছে, পার্সিয়াল বলতে আপনি পার্শিয়াল অ্যাক্সেসই নিবেন, মানে সবকিছু আপনি করতে পারবেন, পার্সিয়াল বলা এটা ঠিক হবে না, শুধুমাত্র তাকে রিমুভ করা ছাড়া। দ্যাট মিনস আমরা ম্যানেজার অ্যাক্সেস বলতে পারি, ঠিক আছে, একদম ওনারশিপ না, বা ওনারশিপ টাইপের যদি আমরা নিতে চাই তাহলে জাস্ট একটা বাটন অন করতে হবে, ঠিক আছে। একটা বাটনের জন্য আপনার এই প্রবলেমটা হবে। তো আমরা জাস্ট এখানে নিউ এ ক্লিক করব, এখানে দেখেন, এরপর হচ্ছে নেক্সট। রেকর্ড কি হচ্ছে, আল্লাহ, এগুলো তো আসলে নেই স্ক্রিনে। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে পিপুল অ্যাক্সেস বা হচ্ছে আমরা ফেসবুকের এখানে অ্যাক্সেস নিতে যাচ্ছি, দ্যাট মিনস আমাদের ফেসবুকের এই যে এইখানে। তো এই জিনিসটা করার জন্য আমাদের তাদের কাছ থেকে তাহলে কি করতে হবে, আমাদের যে অ্যাক্সেসটা নিতে হবে সেটা হলো এখান থেকে এই পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে গিয়ে আমরা অ্যাড নিউ, তারপর নেক্সট, আগের মতোই নেক্সট, এরপর হচ্ছে নামটা আপনার এখানে নিতে হবে। তো আমাদের কাছে তো অবশ্যই কোডটা ছিল, তাই না, যে এখানে আমরা facebook.com, আচ্ছা এখানে কি ছিল, facebook.com/ না সেটিংস না, আমরা হচ্ছে অ্যাক্সেস দিব, তাহলে আপনার যার প্রোফাইল তার এটা আপনাদের লিখতে হবে না, যেহেতু আমার মুখস্থ আছে আমি লিখতেছি, ঠিক আছে। ইঞ্জিনিয়ার সাকিব ছিল, যারা দিবেন তার নামটা একটু, হ্যাঁ যারে দিবেন তার নাম না তার ইউআরএল। এখন এখন দেখবেন যে আমার মতো কারো অপটিমাইজ করাই নাই, 99% যদি থাকে না, যারা মোটামুটি একটু আগে মোটামুটি ফেসবুকের সাথে পরিচিত বা হ্যাঁ তাদের থাকবে, ঠিক আছে। তাদের ম্যাক্সিমামেরই দেখবেন যে অনেক বড় একটা এখানে লিঙ্ক থাকে, যে পিএসপি হ্যান আপনার পেজে যে এরকম লিঙ্ক আছে, ঠিক আছে, এইরকম হচ্ছে আপনার লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা নিয়ে এসে দিবেন, আপনার কষ্ট করে এখানে লেখা লাগবে না, ঠিক আছে। এই যে আমি যেরকম কপি করলাম, আপনার সিমিলারলি জাস্ট এরকম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, আইডি চলে আসবে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এই যে দেখেন এই যে ফুল অ্যাক্সেস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এই যে এখানে কন্টেন্ট মেসেজ সব কিন্তু করতে পারবো, কিন্তু আমি যে পেজের ওনার তাকে রিমুভ করতে পারবো না। যদি সে ওনার আমাকে এইটার অ্যাক্সেস দিয়ে দেয়, ফুল কন্ট্রোলের অ্যাক্সেস যদি দিয়ে দেয়, তাহলে আমি ওকে রিমুভ করবো, হ্যাঁ নিজে করতে পারবো। তো আপনি কি করবেন, যখন আপনার এই বুস্টিং এর ক্লায়েন্ট থাকবে তাদের পেজের অ্যাক্সেস আপনার নেওয়ার দরকার হবে, তখন বলবেন যে আপনি আমাকে এই যে বিজনেস অ্যাক্সেসটা দেন, এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, বা তাদেরকে জুম মিটিং এ করে বলবেন যে আপনি এখানে এখানে যান, আমি যেভাবে আসলাম, ঠিক আছে। আসার পর বলবেন যে নিউতে গিয়ে এখানে দিবেন, আপনি জুম মিটিং এর চ্যাটে, এই যে এখানে চ্যাট আছে জুমের চ্যাটে, আপনি তাদেরকে বলবেন যে আপনি চ্যাটে আপনার ফেসবুকের এরকম ভাবে লিঙ্ক দিয়ে দিবেন, তারা হচ্ছে আপনার চ্যাটের লিঙ্কটা নিয়ে এখানে এসে পেস্ট করে দিবে, তারপর আপনি এই যে ফেসবুক এটা অ্যাক্সেস করবেন, তারপর বলবেন এখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে নেবেন, ঠিক আছে। সে যদি এখানে অ্যাক্সেস দেয়, গিভ অ্যাক্সেস করে, তাহলে তার আইডির পাসওয়ার্ড চাইবে, সে যদি তার আইডির পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে ফুল কন্ট্রোল সে পেয়ে যাবে। আর যদি আপনার ক্লায়েন্টকে আপনি এটা ডেলিভারি করতে চান, তার পেজের আপনি কাজ করলেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, শুধুমাত্র পেজ ক্রিয়েট করে সে
কয়েক কোটি টাকা কামাইছে, তখন আপনি মানে আপনার ক্লায়েন্টকে যদি আপনার ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করে তাকে ডেলিভারি দিতে চান, তাহলে এটা আপনি অন করে দিবেন। তারপর আপনি গিভ অ্যাক্সেস করবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে, আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিবেন। তাহলেই তার কাছে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং এটার মেয়াদ থাকবে 31 দিন। দেখেন আমার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসার কথা, এই যে এখানে আসছে আরবিয়ান বোরখা শপ থেকে। আর একটা সমস্যা হয়, এই নোটিফিকেশনটা অনেক সময় আসে না। যদি না আসে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার ওই পেজে চলে যেতে হবে, ঠিক আছে। যদি মনে করেন যে আপনার পেজে নোটিফিকেশন না আসে, আমার এখানে তো আসলো, নোটিফিকেশনে ক্লিক করে আমরা ওখানে অ্যাক্সেস করতে পারবো। যদি না আসে তাহলে যেই পেজের অ্যাক্সেস আপনি নিতে চাচ্ছিলেন বা দিতে চাচ্ছিলেন সেই পেজে চলে আসবেন। দেখেন আমরা এই পেজে যদি আসি তাহলে এখানে দেখেন রিভিউ ইনভাইটেশন, ঠিক আছে, এরকম অপশন আসবে। এবার আপনার যদি নোটিফিকেশন আসে জাস্ট নোটিফিকেশনে ক্লিক করলো একই পেজে চলে আসবে, ঠিক আছে। এরপর জাস্ট রিভিউ ইনভাইটেশন একটু ক্লিক করবেন, করার পর নেক্সট, এরপর আবার অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করে ফেললে আপনার এই প্রোফাইলও এটা চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। এখন বলতেছে আপনি পেজ থেকে প্রোফাইল একটু ঘুরে আসবেন কিনা, নতুন আপনার পেজ। বললাম যে না, এখন দরকার নেই আপাতত, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে রিফ্রেশ করলাম। এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, ঠিক আছে, ব্যক্তিগত দেহরক্ষী, আচ্ছা, আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে আরাবিয়ান বোরখা শপ সেটা কিন্তু এখানে চলে আসার কথা। এই যে বুঝতে পারছি। তাহলে আমরা ফুল অ্যাক্সেস কিভাবে নিব কিভাবে দিব এটা কি বুঝাতে পারছি। এখন এটা যদি আমাদের এখানে ফুল অ্যাক্সেস থাকে, আমরা যদি আরাবিয়ান বোরখা শপে চলে আসলাম, ঠিক আছে, এখন সাপোজ ধরেন আমাদের এখানে ফুল অ্যাক্সেস সে দিছে, আমরা কি ফুল অ্যাক্সেস দিলাম নাকি পার্সিয়াল, ওটা কি অন করে দিছিলাম। ওকে, যদি ফুল অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে দেখেন আবার সেম প্রসেসে আমরা এখানে কিন্তু আসবো। আসার পর এখানে আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর আপনার আপনার কি করবে, কাস্টমার আপনাকে এরকম ভাবে বের করে দিতে পারে, ঠিক আছে। এখানে আসবো, আসার পরে এই যে দেখেন আপনার কি অ্যাক্সেস আছে সেটা এখানে দেখতে পাবেন। যে পেজ ডিলিটেশন, আমার কাছে কিন্তু পেজ ডিলিটেশনেরও অ্যাক্সেস আছে। আমি যদি এখন চাই, এই যে এটা কিন্তু আইডি ছিল সাকিব চৌধুরী, এটা দিয়ে কিন্তু আমাদের এখানে অ্যাক্সেস ছিল। জাস্ট এইখানে ক্লিক করে আমি জাস্ট রিমুভ অ্যাক্সেস করে দিলেই, পাসওয়ার্ড দিলেই তাকে আমরা রিমুভ করে দিতে পারবো, সে বাদ, ঠিক আছে। এরকম ভাবে আপনার ক্লায়েন্ট মনে করেন এইটা আপনাকে এরকম ভাবে রিমুভ করে দিতে পারে, ঠিক আছে। আবার আপনি যদি চান যে আমার অনেকগুলো পেজ হয়ে গেছে, আমি নিজেই এখান থেকে ডিলিট হয়ে যেতে চাচ্ছি, থাকবোই না এখানে, ঠিক আছে, আপনি সচরাচর ডিলিট হবেন না। এরপর আপনি যেহেতু পেজ ক্রিয়েট করে নিয়েছেন, আপনি তাকে অফার করবেন যে আপনি তো পেজ ক্রিয়েট করছেন, আপনার কন্টেন্ট লাগবে, আপনি কন্টেন্ট করে দিন, কন্টেন্ট করে দিন। তারপরে কন্টেন্ট করে দিন, তাহলে আপনার পেজের বাড়বে, হ্যান ত্যান, আপনার এই উপকার হবে, বুঝাবেন। তারপরে বলবেন যে ঠিক আছে এখন আপনি বুস্ট করতে পারেন, বুস্ট করলে আরো তাড়াতাড়ি আপনার রিচ হবে, ঠিক আছে। দ্যাট মিনস আপনি যদি পেজ তাকে পেজ ক্রিয়েট করে দেওয়ার যদি অফার পান, তো মনে করেন যে আপনি মনে একটা, হ্যাঁ একটা মনে করেন যে একটা মনে করেন যে ডায়মন্ড পেয়ে গেছে, ঠিক আছে, যদি আপনি প্রপারলি তাকে ইয়ে করে আপনি যদি তাকে স্যাটিসফাইড করতে পারেন। এখানে সচরাচর আমরা প্রথমে ডিলিট হব না, তারপরে মনে করেন যে ক্লায়েন্ট মনে করেন যে ইন্টারেস্টেড না বা বিজনেস এখন করতে যাচ্ছে না, বা আপনি অনেক চেষ্টা করেও ক্লায়েন্টকে আর কনভিন্স করতে পারলেন না, ক্লায়েন্টের টাকা নাই আপনাকে হায়ার করার মতো, তখন আপনি এখানে চাইলে রিমুভ হয়ে যেতে পারেন। তবে এইটা আপনি 2-3 মাস পরে হয়ে যান, ঠিক আছে, যখন আপনার পেজ অনেকগুলো বাড়বে, তখন আপনার অনেকগুলো এখানে অযথা পেজ রেখে তো আপনার লাভ নেই, লাভ আছে, লাভ নেই। তখন এখানে আপনি এই যে এখানে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস করে আপনার পাসওয়ার্ড দিলেই আপনি নিজে নিজে এখান থেকে রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছি। তো এইখানে যে আমার এতগুলো আইডি দেখাচ্ছে, এতগুলো আইডি থাকলে তো আমি বড় লোক, একটার মনে হয় পাসওয়ার্ড মনে নাই। যাই হোক, আচ্ছা, এইরকম ভাবে আপনারা হচ্ছে কাজটা করবেন। তাহলে আজকে আমরা মেইনলি কি শিখছি, প্রথমে হচ্ছে আমাদের আগের ক্লাসের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ওয়েলকাম পোস্টে আমরা কিভাবে একটা পোস্ট করব সেটা সলিউশন করার চেষ্টা করছি। এরপর হলো আমরা পেজ অ্যাবাউট সেকশনে কিছু প্রবলেম ছিল, ওইটা আবার রিক্যাপ করলাম। দেন হচ্ছে 3 নম্বরে এসে আমরা একটা পেজের আমরা নাম কিভাবে চেঞ্জ করব এইটাই মেইনলি হ্যাঁ দেখলাম। তার আগে আমরা আবার দেখলাম হচ্ছে যে আমার নামের প্রোনাউন্সিয়েশন কি হবে, নিকনেম কি দেব, এই জিনিসটা দেখেছি। আর যে জিনিসটা আমরা নতুন নতুন যেটা দেখলাম সেটা হলো আমাদের পেজের নাম চেঞ্জ করা এবং ইউজার নেম চেঞ্জ করা। ইউজার নেম কি, পেজ নেম কি, এগুলো আমরা ডিটেইলসে বোঝার চেষ্টা করছি। এরপরে আমরা অ্যাক্সেস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। অ্যাক্সেস হলো আপনাদের আমার কাজ করার অধিকার, কতটুকু দিব মনে করেন আমি আপনাদের আমার পেজ। আচ্ছা তাহলে ঠিক আছে, আমাদের তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর অ্যাক্সেস বুঝছেন আপনিও, অ্যাক্সেসটা কি